হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমি আমার রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এই যে আমার যে মাসি, সে এখানে সবজি টবজি কাটছে, আর আমি আজকে রান্নাঘরে চলে এসেছি একটা স্পেশাল মেনু নিয়ে। তো স্পেশাল বলতে নর্মালি তেমন কিছু না। আজকে রুটি, যেহেতু রাতে আমরা রুটি খাই, তো রোজ আমার চিন্তা হয় যে রুটির সাথে রাতে ডিনারে কী খাবো, কী সবজি খাবো। একঘেয়েমি ওই ভেন্ডি আলু তরকারি বা ওই নর্মাল যা সবজি হয় সেসব আর ভালো লাগে না খেতে। সেই জন্য ভাবছিলাম যে আজকে ভেন্ডির সবজি করব, বাট একটু ডিফারেন্ট স্টাইলের, একটু ধাবা স্টাইলে। সেই জন্য আমি এই যে এখানে ভেন্ডি কেটে অলরেডি ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কোচানো রয়েছে, টমেটো কোচানো রয়েছে, আর এখানে আমি সব মশলাগুলো একটুখানি ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর পাশে রয়েছে টক দই। আজকে বানাবো হলো ভেন্ডি দো পেঁয়াজা। তো আমরা ধাবা স্টাইলের সবজি খেতে খুব ভালোবাসি। আর এখানে ভেন্ডিগুলো পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে কেটে এগুলো এখানে একটু ফ্রাই করে নেবো, হালকা একটুখানি কড়াইয়ে ফ্রাই করে নেব। যেহেতু ভেন্ডি দো পেঁয়াজা, সেই জন্য পেঁয়াজটা তো মাস্ট লাগবে একটু বেশি। সেই জন্য পেঁয়াজ কোচানোও রয়েছে আলাদা করে, আর এখানে পেঁয়াজটা একটু আস্তে আস্তে করে একটুখানি হালকা ফ্রাই করে নেব। জাস্ট একটুখানি ব্রাউন ব্রাউন কালার আসলে এটাকে নামিয়ে নেব। যে বলছিলাম যে রোজ রোজ রাতে রুটি দিয়ে কি খাবো, কি সবজি খাবো, এক ধরনের সবজি খেতে ভালো লাগে না, বিশেষ করে আমার তো ভালোই লাগে না। সেই জন্য একটু ধাবা স্টাইলের কিছু সবজি রান্না করলে খেতেও টেস্ট লাগে, আর রাজীবও তো খুশি হয়ে যায়। আর এই যে এখানে তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে অল্প ভাজবো। যেহেতু রাজীব আছে বাড়িতে, সেই জন্যই ভাবলাম যে একটু অন্য স্টাইলে কিছু করি। রাজীবও ধাবা স্টাইলের বা একটু পাঞ্জাবি স্টাইলের খাবার সবজি খেতে খুব পছন্দ করে, আমিও করি। সেই জন্য ভেন্ডি দো পেঁয়াজা বানাচ্ছি। তো জানি না কারা কেমনভাবে বানায়, বাট এটা অবশ্যই আমি নেট দেখেই ইউটিউবে দেখেই তারপর আমি নিজের মতো একটুখানি করে রান্না করছি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা হবে, আর একটু নুন দিয়ে আমি ভাজবো পেঁয়াজটাকে। আর এখানে একটুখানি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এবার পেঁয়াজটা একটু নরম হোক, তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। আর এখানে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, একটু যাতে স্মেলটা একটু আদা রসুনের যেহেতু একটু স্মেল আছে, সেই জন্য একটু ওটাকে আগে একটুখানি কষিয়ে নেব হালকা করে, যাতে গন্ধটা চলে যায়। তারপরে বাকি মশলাগুলো দেবো। সো তোমরা দেখতে থাকো। এটা আমি কোনো কুকিং ব্লগ করছি না, বাস ইচ্ছা হলো যে বানাচ্ছি, তো এই তোমাদের সাথে শেয়ার করছি। আর লাস্ট অবধি দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। তো এই যে এবার আস্তে আস্তে ভালো করে মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে কষাবো, যাতে একটু গন্ধটা বেরিয়ে যায়, গন্ধটা যাতে না থাকে, এটা পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ যেটা থাকে সেটা যেন না থাকে। তারপরে এবার একটুখানি কষানোর পরে এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো তোমরা মিক্সি করে ভালো করে পেস্ট করেও দিতে পারো টমেটোটাকে, বাট আমার অত টাইম ছিল না বা অত আমার করিনি, বাট কুচিয়েই দিয়ে দিয়েছি। এবার এটাকে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি নরম করতে হবে, টমেটোটা যাতে নরম হয়ে যায় একটু কষাতে হবে ভালো করে। তারপর বাকি জিনিসপত্র দিতে হবে, বাকি মশলাপাতি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি, সব মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে বাকি মশলাগুলো, যেগুলো গুঁড়ো মশলা, সেগুলো দিয়ে দিলাম। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, লাল যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা, আর রয়েছে একটু আমচুর পাউডার। ঠিক আছে, এগুলো ভালো করে একটুখানি মিক্সড করে নিয়েছিলাম জলে, অল্প একটু জল দিয়ে, তারপরে এটা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে বাকি জিনিস দেবো। তো তোমরা দেখতে থাকো আর কী দিয়েছি। এই যে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছিলো কষানোর সময়। তারপরে আমি একটু ফাটানো টক দই দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পরে তো দেখতেও খুব সুন্দর হয়েছিল গ্রেভিটা। তাই এবার টক দইটা দিয়ে খুব বেশিক্ষণ করবো না, তারপরে ভেন্ডিটা দিয়ে দেবো। এটাকে একটুখানি হালকা একটু কষিয়ে যাতে একটুখানি তেলটা ছেড়ে আসে, তারপরে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। তো এই যে নাড়তেই আছি, নাহলে তলায় লেগে যাবে। যদিও কম আঁচেই করেছি, মিডিয়াম আঁচে করেছি, খুব বেশি আঁচে জোরে গ্যাসে করলে হবে না, লেগে যাবে। এই জন্য মিডিয়াম আঁচে করতে হবে।
এরপরে একটু কষানোর পরে তারপরে ভাজা ভেন্ডিগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ভেন্ডি ভাজাগুলো এবার দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে এর মধ্যে কোনো জল যাবে না, এটাকেই ভালো করে একটুখানি কষিয়ে, যাতে ভেন্ডিগুলো, যদিও ভেন্ডিটা ভাজা রয়েছে, ভেন্ডিগুলো একটু যাতে নরম হয়ে যায় সেরকমভাবে একটু কুক করতে হবে। তারপরে নামানোর আগে একটু আমি একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে দেবো। দেখতে থাকো আর কেমন খেতে হয়েছে সেটা তো তোমরা ভিডিওটার লাস্ট অবধি দেখলে তাহলে বুঝতে পারবে। সবার রিভিউ তো আমি অবশ্যই নিয়েছি, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। তো যাই হোক, আমি একটু ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি, কারণ একটু মানে আমার যেহেতু মানে রুটি দিয়ে খাবো, একটু ঝালঝাল, হালকা ঝালঝাল না হলে ভালো লাগবে না, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। আর এই যে এখানে আমি লাস্ট মানে পুরো আমার ডিশটা রেডি হয়ে গেছে, আর দেখতেও মানে লাজবাব হয়েছিল। আর তারপরে আমি রাজীবের জন্য মানে খাবারও সার্ভ করে দিয়েছি, রুটি রয়েছে আর সবজি রয়েছে। তো রাজীব তো জানতো না প্রথমে যে আমি ওর জন্য বানিয়েছি। তো দেখো এক্সপ্রেশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ও খুব খুশি হয়ে যায়, মানে ওর জন্য এরকম মানে নর্মাল জিনিসকে একটুখানি নতুন ভালো করে বানালেও খুব খুশি হয়ে যায়। তো দেখতে থাকো। খেয়ে দেখো কি বস্তু, এটার মধ্যে ভরপুর পেঁয়াজ আছে, সেই জন্য আর পেঁয়াজ লাগবে না। সো ফ্রেন্ডস, এখন বাজে 1টা, আর রাত 1টার সময় আমরা এখন ডিনার করছি, ঠিক আছে? তো এবার রাজীব বলবে যে আজকের ভেন্ডি দো পেঁয়াজা কেমন হয়েছে। তো বলো কেমন হয়েছে? পুরো প্রফেশনাল, তাই মনে হচ্ছে আমরা ভেজ কোনো হোটেলে খেতে রায়কা ধাবাতে বসে আছো। একজনের এক্সপ্রেশনটাও তোমাদের তো হিট হয়ে গেছে। তো তীর্থর কাছে শুনিবার কেমন হয়েছে। তো চলো, কেমন হয়েছে? ভালো হয়েছে বলছিস? সোমবার করে আমরা বিভিন্ন জায়গায় না গিয়ে খেতেই পারি, বাট এটা তো পেঁয়াজ দেবো না, সোমবার এটা আমাদের খাওয়া যাবে না। আমার রুটির সাথে এরকম টাইপের সবজি হলে আমার খেতে, রুটি আমার জমে যায়, দুবেলা রুটি আমি খেয়ে নেবো। রুটির সাথে সবজিটা ভালো না হলে রুটি খেতে পারি না। হ্যাঁ বলো, রাতিবার কোনো ব্যাপার না, রাতিবার খেয়ে নেবে। তো চলো খেতে নিই, 1টা বাজে, তো পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কালকে খাওয়া দাওয়া করে আর সত্যি কথা বলতে আর ভিডিওটা আমি এন্ডও করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, যাই হোক কিছুই করতে পারিনি, কারণ মানে খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু বললাম 1টা বাস মানে 1টার সময় ডিনার করতে বসেছিলাম, খেতে খেতে তারপর ফ্রেশ হয়ে উঠতে প্রায় 2টো বেজে গেছে, তারপরে আর হয়নি। তাই শোয়ারও ছিল, যেহেতু রাজীব আজকে আবার সকাল সকাল বেরোবে, সেই জন্য রাজীব তো শুয়ে পড়েছিল, বাট আমি আর তীর্থ একটু গল্প করে তারপরে আমরা 3টে নাগাদ ঘুমিয়েছিলাম, সেই জন্য আর ব্লগটা এন্ড করতে পারিনি। আর আজকে নেক্সট দিন মানে আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, বাইরে খুব সুন্দর ওয়েদার, এখনও বাইরে কি বলবো মানে মেঘ ডাকছে। আর দেখতে আমি স্নান টান করে খেয়ে দিয়ে আমি চুলটা এখনো আসতে পারিনি, প্রায় এখন 4টে বাজে, ঠিক আছে? তো যাই হোক, এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে উঠলাম। তো যাই হোক, দেখতে বাইরের ওয়েদারটা দেখো, শুধু খুব সুন্দর ওয়েদার বাইরে আজকে। আর শুনছি বিকেল থেকে নাকি খুব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো যাই হোক, বাড়িতেই আছি, বৃষ্টি হলে তো আমার খুব ভালোই লাগে। সো কালকে তো ভেন্ডি দো পেঁয়াজ আমার হিট হয়ে গেছে, ঠিক আছে? রাজীব খুব ভালো খেয়েছে, ইভেন তীর্থও ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি, ঠিক আছে? আমি সেই বললাম যে আমার রুটির সাথে আমি নর্মাল তরকারি পাতে আমার মানে সবজি আমার একটু ভালো লাগে না, যদি সবজিটা টেস্টি না হয় আমি রুটি খেতেই পারি না, আমি রুটি খাবো না তাও ভালো, আমার খুব প্রবলেম হয়। এর জন্য আমি রুটির সাথে একটুখানি যদি মানে ইচ্ছা হয় তাহলে আমি রুটির সাথে টুকটাক এটা ওটা একটুখানি করি, যাতে রুটিটা খেতে ভালো লাগে, পেটও ভরে যায়। সেই জন্য রুটির সাথে সবজি করব কি এই টেনশনটা
হয়তো ম্যাক্সিমাম বাড়িতেই হয়, কারণ আমার এখানে আমার বাড়িতে তো হয় রুটিতে কী সবজি খাবো। আমার মা মানে বাড়িতে গেলে মারও টেনশন হয় যে রুটির সাথে কী সবজি দেবো, কী খাবে সবজি, কী বানাবো সবজি। সেই জন্য মানে ওটা একটা বড় চিন্তা যারা রুটি খায় হয়তো। আর রাজীবের অসুবিধা হয় না, রাজীব একটা জিনিস আমাদের মানে রাজীব যখন রুটি খায়, আমি থাকি বা না থাকি, রাজীবের একটাই জিনিস হয় মিক্স ভেজ। ও সমস্ত সবজি টবজি মাসি সমস্ত সবজি টবজি দিয়ে একটা মিক্স ভেজ করে দেয় মোটামুটি, মানে ঘরোয়া মিক্স ভেজ। তো ওটা দিয়ে খেয়ে ও অভ্যস্ত, ওটাই ও ভালো খায়, বাট আমার অত ভালো লাগে না। সেই জন্য তো যাই হোক, আজকের ব্লগটা 4টে বাজে আর 4টের অ্যালার্মও দিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে, কারণ আমি এখন সত্যি কথা বলতে তেমন কিছু ব্লগ সেভাবে আমি করতে পারি না। মানে সারাদিন যেমন মানে ডেলি লাইফস্টাইল ব্লগটা আমি সেইভাবে করতে পারি না, কারণ আমার বাচ্চা একদমই ছোট, তাকে সময় দিয়ে আমার ব্লগটা করা হয় না, ঠিক আছে। সেই জন্য মানে আমি করে উঠতে পারি না, তার সাথে আমার ম্যাক্সিমাম টাইম থাকতে হয়। সেই জন্য মানে তাকেই সময় দিতে গিয়ে আমার আর কিছু হয়ে ওঠে না, করা হয় না। সেই জন্য ওই মাঝে মাঝে টুকটাক ছোটো ছোটো কিছু ভ্লগ করার চেষ্টা করি, বাট সেটা যদি কেউ থাকে, যদি কেউ হেল্প করে তাহলেই সম্ভব হয়, আদারওয়াইজ পসিবল হয় না আমার জন্য। যাদের বাড়িতে বাচ্চা আছে ছোটো তারা বুঝবে হয়তো। আর যেহেতু আমাকে এখানে আমি একদমই একা রয়েছি, পাঙ্কুর যে একজন থাকতো, যে ন্যানি থাকতো, সে চলে গেছিলো, ছুটিতে গেছিলো, হয়তো সে কালকে আবার আসবে। তারপর থেকে উনি আসলে হয়তো মানে ন্যানি আসলে হয়তো কি করতে পারবো জানি না, কারণ সে বাচ্চা মানুষ, ও মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে, সব বাচ্চারাই মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে, সেই জন্য। আর আমার ছেলে একটু বেশি দুষ্টুমি করে, সেই জন্য আমাকে সবসময় চোখে চোখে রাখতে হয়, সেই জন্য আমি তেমন কোনো ব্লগ করতে পারি না। সো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো, আগেও বলেছি, যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা তো বাস সাবস্ক্রাইবই করে দিও, ঠিক আছে। আর লাইক করো অবশ্যই ভিডিওটা দেখলে, যাওয়ার আগে, ভিডিও থেকে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও, ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে। এত কষ্ট করে ভিডিও বানানোরা তাহলে সার্থক হবে। তো চলো, এক নিঃশ্বাস আমি কথা বলে ফেলছি, তোমরা ভাবে কী রে ভাই এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলছে। আর আমি বৃষ্টির জন্য ওয়েট করছি, বৃষ্টি আসলে আমি এখন আমার খুব পছন্দের একটা জায়গায় জানলায় বসে বসে আমি বৃষ্টি দেখি, আমি আমার ছেলে দুজনে বসে, বাড়িতে কেউ থাকে না, আমরা দুজনে বসে এখানে বসে বৃষ্টি দেখি। তো চলো, আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব, কেননা বাড়িতে নতুন গেস্ট আসবে 2 দিন পরে। কে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আর যা যা হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকক্ষণ ধরে বলছি চলো চলো চলো, বাট আমি যাচ্ছি না। তোমরা ভাবি কিরে ভাই চলো তো বলেই যাচ্ছে 10 মিনিট ধরে, বাট যাচ্ছে তো না, এবার আমি সত্যিই যাচ্ছি। তো চলো, টাটা।